এই যে এখানে বাজার থেকে বেশ কিছু সবজি এনেছি। আজকের খাবার হচ্ছে সবজি ভাজি। এখানে কি করতেছেন আপনারা? সিম আছে, কালো বেগুন আছে, মূলা, গাজর হচ্ছে। এখন এগুলো আমি খুলে তারপর আপনাদেরকে দেখাবো। তো এই যে সবজিগুলো, সিম, গাজর, তারপরে মূলা, বেগুন, তো এই সবজিগুলো এখন বাজার থেকে কিনে এনেছি। ঘরে কিন্তু সবজি আছে, তো সবগুলো সবজি মিক্স করে আজকে হচ্ছে একটি সবজি রান্না করা হবে। আমি এখানে সবজি ভাজির জন্য নিয়েছি মিষ্টি কুমড়া, তারপর বেগুন, মূলা, সিম, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, গাজর এবং আছে খিরাই। তো এখানে আছে 10 রকম রান্না করার সময় দেব। তো এখানে মোট 11 রকমের আইটেম দিয়ে কিন্তু এই সবজি ভাজিটা হবে। তো সাথে তো হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলা আছে, এগুলা বাদ দিয়ে 10-11 রকমের আইটেম দিয়ে এই সবজিটা রান্না করা হবে। আর এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেমেয়েরা স্কুলে গেছে, তারা হচ্ছে বাড়িতে এসে যদি দেখে তার আম্মু এরকম একটি সবজির আইটেম করেছে, তাহলে কতই না খুশি হবে। তো বাচ্চাদেরকে খুশি করার জন্য তাদের মা এখন সবজি রান্না করবে। তো বাচ্চারা যখন নাকি খেয়ে বলবে হ্যাঁ অনেক মজা হয়েছে আম্মু আরেকটু দাও, তখন মায়ের মনটা কিন্তু আরও ভরে যাবে। তো এখন আমি সবজিগুলো কেটে নেব। এই যে এখন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন ধুয়ে নিলেই হবে। তো অল্প অল্প আইটেম নিয়েছি, তারপরে কিন্তু বেশ অনেকগুলাই হয়ে গেছে। তো এখন আমি এগুলা ধুয়ে তারপর রান্না বসাবো। আর এই যে আমার ভাজিটা এখন হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। আর ছেলেমেয়েরা কিন্তু স্কুল থেকে এসে পড়েছে, ছেলে আগে আসছে আর মেয়ে হচ্ছে পরে আসছে। তো এসে দেখতেছে আমি সবজি রান্না করতেছি আর বলতেছে আমার অনেক খিদা লাগছে। এই যে আমার মেয়ে বলতেছে যে আম্মু আমার অনেক খিদা লাগছে। জামার ঠিক করো না কেন, বুঝছো কেমন হয়ে আছে? জামা কাপড় খুলো, ড্রেস খুলো। গোসল করবা না? গোসলটা করো, আজকে করবা না? আচ্ছা তাহলে সুন্দর করে হাত মুখ দাও, হাত মুখ ধুয়ে নাও। তো এখন আমার সবজি রান্নাটা হয়ে গেছে, আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো। চুলা বন্ধ করে দিয়েছি। তো যেই পাত্রের মধ্যে নিয়ে পরিবেশন করব সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এই তো আমার জিরা দেওয়া শেষ। এই যে আমার এখানে বাজির চামচ নিয়ে আসতো ভাত। আর এখানে ভাতের পাতিলা এনে দিচ্ছি। আমি এখন ভাত দিয়ে নিচ্ছি। এই যে আমার ভাতটা হয়ে গেছে। তো এই যে এখন আমরা ভাত বেড়েছি, আর আজকের খাবার হচ্ছে সবজি ভাজি। এখানে সবজি আছে, আর এখানে সালাদের বানানোর জন্য যে আইটেমগুলো লাগে সেই আইটেমগুলো মাখিয়ে নিয়েছি। একটা ভর্তার মতোই হয়ে গেছে। তো আমরা এখন এগুলো দিয়ে আজকে খাবো। এই যে এখন আমি সালাদটা নিচ্ছি। তো অন্য কোনো আইটেম ছাড়াও কিন্তু এটা দিয়া খাওয়া যায়, কারণ যেহেতু ভর্তার মতো মরিচ দিয়েছি, গুঁড়ো মরিচ দিয়েছি, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা। আজকে ধনিয়া পাতা শেষ, সবজিতে যা ছিল দিয়ে দিছি, আর এখানে নাই তো এই জন্য আজকে ধনিয়া পাতা দিইনি। এখন আমরা খাচ্ছি।
আর এখানে টমেটো, শসা, গাজর কিন্তু দিয়েছি। এই সবজিটা কিন্তু বেশ ভালো লাগে। আমি সবজিও মাখিয়ে নিচ্ছি। সবজিটা অনেক মজা হয়েছে, অনেক আইটেমের সবজি তো বেশ ভালো হয়েছে। জিরা দেওয়া তো আরো ভালো হয়েছে, গ্রানটা সুন্দর হয়েছে। কেন কি করতেছেন আপনারা? টাইলস দিয়ে কি করবেন? টাইলসের বাড়ি করে কার বাড়ি কোনটা? ও এটা কি বাউন্ডারি? এটা কি বাড়ির বাউন্ডারি নাকি গেট? বাউন্ডারির সাথে গেটও আছে। এইটা কার বাড়ি? ও তো মরিয়মের বাড়ি কই? মরিয়ম কি ভাড়াটিয়া নাকি যে বাড়ি নাই? ও তুমি সবকে সাইন না দিবা? দুই মুরব্বী খেলতে বইছে একেবারে হিজাব টিজাব পইরা সুন্দর কইরা। মরিয়ম তোমার চুলটা এদিকে কেন? এই যে এমনি একটু রাখো তাহলে তোমার সুন্দর দেখা যায়। কালা সুন্দর হয়েছে। খালি যে বাড়ি সাজাই না গোজাই না মানুষজন কো বাড়ির হ্যাঁ গো বাড়ি কোন বাড়ি? সোহার বাড়ি। দৌড়িস না। খেলনার কি এত অভাব পড়ছে নাকি এগুলা দিয়ে খেলতে ভালো লাগে? এগুলা কই থেকে আনছস? বলা যাবে না। এই নতুন একটা জায়গা। কোন জায়গা? নতুন একটা জায়গা আছে আইনা ফালাই থেকে দিছে নাকি? মরিয়ম তুমি খেলো না? কে তুমি খেলো না কে লেগা? তুমি হ্যাঁ করে কি না দাও? এটা কি আছে কিন্তু পড়াতে যাস নাই সোহা? আজকেই তো যাই নাই। আরেকদিন যদি এরকম মিস হইব দেখি জলে টান হায় যাস নাই। দুনো বান্ধবী জোড়া ধরছস, জোড়া ধইরা এই আজকে পড়া বন্ধ করবি। আমার মেয়ে কিন্তু একদিনও পড়া বন্ধ করে না। এই যে আজকে পড়া বন্ধ হয়েছে। মার জানে কই গেছে গা? হ্যাঁ আর আগে গেছে। বাড়ি ঘর সাজায়া গুজায়া একেবারে যার যার বাড়ি। বাবা মানে সত্য শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণ। তখন ভিডিও করছি, ভিডিও হয় নাই। এই যে এখন সুহাই ফ্রিজ থেকে পিঠা নামাতে যাচ্ছে, পুলি পিঠা। তো এই পিঠাগুলো কিন্তু আজ শেষ, এই জন্য আবার ভিডিও করতেছি। এই যে এখন সুহাই ফ্রিজ থেকে পিঠা নামাতে যাচ্ছে, পুলি পিঠা।
তো এই পিঠাগুলো কিন্তু আজ শেষ, এই জন্য আবার ভিডিও করতেছি। আগে যা ছিল সেগুলা মানে যা ছিল সবগুলাই খাওয়া হয়ে গেছে, আর মাত্র কয়টা আছে? 4টা। আর 4টা আছে। তো এই 4টা পিঠা খাওয়া হইলে একেবারে পুরা শেষ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।